আল্লাহর কসম করে বলি ভাই, আপনার আমার যে আপন মানুষগুলো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আমাদের চোখের সামনে আমরা হাত দিয়া আমাদের এই আপনজনগুলোকে কবরে নামিয়েছি, নামাই নাই? আপন মানুষগুলো নিজের হাত দিয়ে কবরে নামাইছে, এই দুই চোখে দেখলাম। তারপরেও তো আমাদের শিক্ষা হচ্ছে না, তারপরেও আমাদের শিক্ষা হচ্ছে না যে মানুষটাকে আমি আমার নিজের হাতে কবরে নামাচ্ছি, এভাবে আমিও একদিন কারো হাতে হাত ধরে কবরে নামতে হবে। এভাবে কোনো একদিন কোনো তিনজন মানুষ কবরে নেমে আমার লাশটাকে হাতে ধরে তারাও আমাকে এভাবে নামাবে। এভাবে কোনো একদিন আমার কবরের উপরে বাঁশের চাহনি হবে। এভাবে কোনো একদিন আমার আত্মীয় স্বজন এসে আমার কবরে 3 মুঠ মাটি দিয়ে যাবে। এভাবে কোনো একদিন আমার জন্য দোয়া হবে কবরের সামনে দাঁড়ায়, আমার কবরের সামনে। বুঝেন না কেন রে ভাই? গত সপ্তাহ গোপীনাথপুর বলেছি, হিদায়েতের মালিক আল্লাহ। আমি এখানে চিল্লাতে পারবো, যদি আল্লাহ কবুল না করে আপনাকে নামাজি না বানায়, আমি চিল্লালেও কোনো লাভ হবে। এই জন্য আপনাদেরকে আমি সব সময় বলি, ফিরে আসেন আল্লাহর রাস্তায়, ফিরে আসেন দিনের পথে, ফিরে আসেন জান্নাতের পথে, ফিরে আসেন হকের পথে, ফিরে আসেন কোরআনের পথে। এই দুনিয়াটা অস্থায়ী, এই জীবনটা অস্থায়ী। হঠাৎ করে কার কখন কোথায় ডাক এসে যায় কেউ বলতে পারে না। কেউ বলতে পারে? কেউ বলতে পারে না। আপনারা যারা এখানে মুরব্বীরা আছেন, হার্টবিট সাধারণত মানুষের, সুস্থ মানুষের থাকা দরকার 60 থেকে 70। এখানে যারা মুরব্বী শ্রেণীর লোক আছেন, আজকে হার্টবিটটা গিয়ে পরীক্ষা করে দেখেন, দেখবেন 70+ উপরে আছে। এই শুধু আমাদের হার্টবিটটা, এটা যদি চলা বন্ধ হয়ে যায়, শেষ। এই সুন্দর দেহ মাটিতে পরিণত হয়ে যায়। সুতরাং আসুন দিনের পথে আমি নিজেও থাকি, অন্যকেও দিনের পথে আহ্বান করি। আমি নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার বন্ধুকেও 5 ওয়াক্ত নামাজের জন্য আহ্বান করি। আমি নিজেও নামাজ পড়ি, আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, গ্রামবাসী, সমাজবাসী সবাইকে দিনের জন্য, নামাজের জন্য আহ্বান করি। রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দেয়, আমিন বলেন। দিনের পথে থাকার তৌফিক দান করুক, আমিন বলেন। যে সমস্ত যুবক ভাইগুলো আমার কলিজার টুকরা, ভোর রাতে 4টা বাজে উঠে, যুবক ভাই আপনি খেলা দেখতে পারেন, নামাজটা পড়তে পারেন না কেন? ডায়াবেটিস রোগী যারা রয়েছেন, তাদেরকে ডাক্তার বলে দেয় যে দৈনিক আধা ঘন্টার উপরে আপনাকে হাঁটতে হবে। কত ঘন্টা? দৈনিক 30 মিনিটের উপর আপনাকে হাঁটতে হবে। তা আপনি দুনিয়ায় বাঁচার জন্য রাতে দিনে দৈনিক আধা ঘন্টা করে হাঁটেন, আল্লাহর বান্দা, ফজরের আগে উঠে দৌড়ান। কিন্তু আল্লাহর আইন, আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, এটা আল্লাহর হুকুম। 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাতে যাওয়ার রাস্তা তোমার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু আপনার জান্নাতে যাওয়ার ইচ্ছা নাই, আপনার দুনিয়াতে বাঁচার ইচ্ছা, ঠিক কিনা বলেন? দুনিয়াতে বাঁচার ইচ্ছা, বাঁচার বেশি শখ। আপনি যতই বাঁচবেন, বড় জোর 100 বছর। আচ্ছা, আপনাকে একবারে 200 বছর হায়াত দিলাম, তারপরেও কি থাকতে পারবেন? তারপরও থাকতে পারবেন? এই পৃথিবীতে সর্বোচ্চ হায়াত প্রাপ্ত মানুষ হচ্ছে আদম আলাইহিস সালাম। তারপরে সর্বোচ্চ হায়াত প্রাপ্ত নবী হচ্ছে নূহ আলাইহিস সালাম, 950 বছর। এই বাংলাদেশে 150 বছরের পরে এই পর্যন্ত শুনেছেন যে 150 বছর পরে হায়াত পেয়েছে?